আমাদের হাইকোর্টের বা দেশের রুল অনুসারে রিটার্নিং অফিসার আমাদেরকে বৈধ করেছে, আপনার নির্বাচন কমিশন আমাদেরকে বৈধ করেছে। ওনারা আমাদের বিরুদ্ধে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপিল করেছিল সেটা হাইকোর্টও রিজেক্ট করে রিট করেছিল। পরবর্তী পর্যায়ে এপিলেট ডিভিশনে ওনারা করেছে, এপিলেট ডিভিশনে আমাদেরকে নির্বাচন করার জন্য বলেছে, তবে শপথের আগে এটা একটা পূর্ণাঙ্গ রায়ের বিষয় বলা হয়েছিল। যেহেতু আমরা সব জায়গায় বৈধ হয়েছি এবং আমরা ঋণ খেলাপি ছিলাম না, পার্টিকুলার নমিনেশন সাবমিটেড ডেটে বা কোনো ঋণ খেলাপি না, এই বিষয়ে পরিষ্কার বিষয়। তারপরেও এখানে তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুতরাং এটা চূড়ান্ত জাজমেন্ট গুলো পাবলিশ না হওয়া পর্যন্ত আমি তো কোনো মন্তব্য করতে পারি না। হয়তো ওনাদের কোনো বিশ্লেষণ আছে, কারণ সীতাকুণ্ডের বেশিরভাগ মানুষ ভোট দিয়ে আমাকে দেখেছে এবং এখানে জনগণের রায়ের কোনো প্রতিফলন হয় নাই, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এই রায়ের মাধ্যমে হয় নাই। তবু হাইকোর্টের সুপ্রিম অ্যাপিলেট ডিভিশন, এটা তো এফএস কোর্ট বলে, ওনারা একটা জাজমেন্ট দিয়েছে। অবশ্যই এই জাজমেন্টের ভিতরে এখানে ইনকেলাপির যদি নতুন সংজ্ঞা কিছু নতুন করে নিয়ে আসে তাহলে ভিন্ন বিষয়, আগের সংজ্ঞা অনুসারে আমরা ইনকেলাপি না। বিষয়টা হলো এরকম, নতুন কোন সিদ্ধান্ত আসলে তখন এপিলেট ডিভিশন কিভাবে দেয়, তখন আমরা ওইসব চূড়ান্ত রায়গুলো পাওয়ার পর বিচার আমাদের লয়াররা বিচার বিশ্লেষণ করে যদি দেখে যে এখানে আমাদের রিভিউ করার সুযোগ আছে, তখন আমরা রিভিউর দিকে যাব এবং সবকিছু মিলে আমরা ধৈর্য সহকারে বিষয়গুলো মোকাবেলা করব আর কি। আমরা সীতাকুণ্ডবাসীর প্রতি আমরা ধন্যবাদ জানাই, তারা সবসময় আমার পাশে ছিল। এখনো অ্যাপিলেট ডিভিশনের রায়ের বিষয়ে ওনারা নানা প্রতিক্রিয়া দেখাতে চায়, আমি সবাইকে নিষেধ করেছি অতিরিক্ত কোনো প্রতিক্রিয়া না দেখানোর জন্য, বিশেষভাবে যাতে শান্ত থাকে। হ্যাঁ, ওনাদের দলীয় মিছিল মিটিং এগুলো হলো ভিন্ন জিনিস, জনগণের দুর্ভোগ হয় এরকম কোনো যাতে কাজ না করে আমি আমাদের কর্মীদেরকে নির্দেশনা দিয়েছি। ওইটা তো দল থেকে আলাদাভাবে দিবে কিনা তো আমি জানি না, আমি দলের আমি তো দলের প্রতিক্রিয়া তো দেওয়ার বিষয় না, আসলে বিচার বিভাগ যে স্বাধীন সেটাও একটা বিষয়, না হলে তো এটা বিচার বিভাগের স্বাধীনতার প্রতিফলন হতো না। সবকিছু মিলে দল থেকে প্রতিক্রিয়া কিভাবে দেয় সেটা তো আমাদের সিনিয়র নেতারা চিন্তা ভাবনা করবে, সবকিছু মিলে ওনারা ব্যাখ্যা করবে। এগুলা নিয়ে সংসদও আলোচনা করছে, সব জায়গায় তো আলোচনা চলতেছে। সেই জন্য অতিরিক্ত প্রতিক্রিয়া বিষয়গুলো এখন আসতেছে না, যখন প্রয়োজন মনে করবে দল তখন প্রতিক্রিয়া ব্যক্ত করবে। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ আসনে আমরা আছি, এখন এটা পূর্ণাঙ্গ রায়টা কিভাবে দেয় তখন হয়তো প্রতিক্রিয়া দেওয়ার বিষয় আছে। পূর্ণাঙ্গ রায় না পড়ে তো কোনো কিছু কেউ বলতে পারে না। কিভাবে মনে করেন আমরা বললাম না আমি রিটার্নিং অফিসারে বৈধ, ইয়েতে বৈধ, নির্বাচন কমিশনে বৈধ, আমরা তো সব জায়গায় ফাইট করে করে আসছি, হাইকোর্টে ওনাদের রিট টিকে নেয়। এখন যেহেতু আপিলটা ওনারা সুপ্রিম কোর্টে আপিলটা টিকছে, তাহলে এটা একটা বিস্তারিত বিবরণ আসবে না, বিস্তারিত বিবরণটা কিভাবে দেয় এটা তো না দেখে কথাগুলো বলা যাবে না। আমার বিশ্বাস যে আমরা রিভিউতে আমাদের সুযোগ থাকবে এবং আমরা ফাইনালি জিতবো ইনশাল্লাহ।